এই ভিডিওটি ক্লাস 10 স্টুডেন্টসদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই ভিডিওতে আমি ক্লাস 10 জেনারেল ম্যাথমেটিক্সের চ্যাপ্টার নাম্বার 13 পৃষ্ঠকালি ও আয়তন এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশনসগুলো বলে দেব। এবং এই কোয়েশনসগুলো 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। এবং যদি তোমরা এই ভিডিওটিতে বলা প্রতিটি কথা ভালো করে শুনে নাও, তাহলে 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় তোমরা ম্যাথমেটিক্স সাবজেক্টে ভালো স্কোর করতে পারবে। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে তোমাদের জেনে রাখা ভালো, চ্যাপ্টার নাম্বার 13 পৃষ্ঠকালি আয়তন এই চ্যাপ্টার থেকে 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় টোটাল 6 মার্কসের কোয়েশন আসবে। তারপর সেবা বোর্ডের রিভাইজ সিলেবাসে ইউনিটস রিকোয়ার্ডে লেখা ছিল ইউনিট আপ টু 13.3, দ্যাট ইজ আপ টু এক্সারসাইজ 13.2। ইট মিনস তোমাদেরকে অনুশীলনী 13.1 এবং অনুশীলনী 13.2 এর যতগুলো ইম্পর্টেন্ট কোয়েশনস আছে এই কোয়েশনসগুলো ভালো করে সলভ করতে হবে। এবং সেবা বোর্ডের রিভাইজ সিলেবাসে ইউনিটস ওমিটিতে লেখা ছিল ইউনিট 13.4 অনওয়ার্ডস। তার মানে তোমাদেরকে অনুশীলনী 13.3 এবং অনুশীলনী 13.4 এ যতগুলো কোয়েশনস দেওয়া আছে এই কোয়েশনসগুলো সলভ করতে হবে না। সো আমি তোমাদেরকে আবার বলে দিচ্ছি, অনুশীলনী 13.1 এবং অনুশীলনী 13.2 এই দুটি অনুশীলনীর অঙ্ক তোমাদেরকে সলভ করতে হবে। এবং অনুশীলনী 13.3 এবং অনুশীলনী 13.4 এই দুটি অনুশীলনীর অঙ্ক তোমাদেরকে সলভ করতে হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এখন আমরা দেখে নেই এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট কোয়েশনসগুলো কী কী আছে। সো প্রথমে হলো পেজ নাম্বার 286। সো এই পেজ নাম্বার একটি উদাহরণ দেওয়া আছে, দ্যাট ইজ উদাহরণ নাম্বার 4। সো উদাহরণে লেখা আছে, আফজল তার বাগানে পক্ষী স্নান নাম দিয়ে একটি পাত্র বসালো। পাত্রটি একটি বেলুন আকৃতির, যার উপর দিকটি একটি অর্ধগোলক আকৃতির গর্তযুক্ত। বেলুনটির উচ্চতা 1.45 মিটার এবং ব্যাসার্ধ 30 সেন্টিমিটার। পাত্রটির সম্পূর্ণ পৃষ্ঠকালি নির্ণয় করো। এই কোয়েশনটি তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। নেক্সট হলো পেজ নাম্বার 287 এবং এই পেজ নাম্বারে অনুশীলনী 13.1 দেওয়া আছে। সো এই অনুশীলনী থেকে তোমাদেরকে কোয়েশন নাম্বার 2 প্র্যাকটিস করতে হবে। এবং কোয়েশন নাম্বার 2 এ লেখা আছে, একটি ফাঁপা বেলুনের এক মাথায় একটি ফাঁপা অর্ধগোলক বসিয়ে একটি পাত্র তৈরি করা হলো। অর্ধগোলকটির ব্যাস 14 সেন্টিমিটার এবং সম্পূর্ণ পাত্রটির উচ্চতা 13 সেন্টিমিটার। পাত্রটির ভিতর দিকের পৃষ্ঠকালি নির্ণয় করো। এই কোয়েশনটি তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। নেক্সট হলো কোয়েশন নাম্বার 4 এবং কোয়েশন নাম্বার 4 এ লেখা আছে, 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট গণকাকৃতির একটি খণ্ড এর উপর একটি অর্ধগোলক রাখা আছে। অর্ধগোলকটির সর্বোচ্চ ব্যাস কত হবে? সম্পূর্ণ কাঠামোটির পৃষ্ঠকালি নির্ণয় করো। এই কোয়েশনটিও ইম্পর্টেন্ট আছে। নেক্সট হলো কোয়েশন নাম্বার 6 এবং কোয়েশন নাম্বার 6 এ লেখা আছে, ঔষধের একটি ক্যাপসুল এর আকৃতি একটি বেলুনের দুমাথায় অর্ধগোলকযুক্ত সম্মিলিত আকৃতির মতো। সম্পূর্ণ ক্যাপসুলটির দৈর্ঘ্য 14 মিলিমিটার এবং ব্যাস 5 মিলিমিটার। ক্যাপসুলটির পৃষ্ঠকালি নির্ণয় করো। এই কোয়েশনটিও ইম্পর্টেন্ট আছে। নেক্সট হলো কোয়েশন নাম্বার 7। সো কোয়েশন নাম্বার 7 এ লেখা আছে, একটি তাঁবুর আকৃতি এমন যেন একটি বেলুনের উপর একটি শঙ্কু বসিয়ে রাখা হয়েছে। যদি বেলুন অংশটির উচ্চতা ও ব্যাস ক্রমে 2.1 মিটার এবং 4 মিটার এবং শঙ্কুটির তির্যক উচ্চতা 2.8 মিটার হয়, তবে তাঁবুটি বানাতে ব্যবহৃত ক্যানভাস এর কালি নির্ণয় করো। প্রতি বর্গমিটার ক্যানভাসের মূল্য 500 টাকা হিসাবে তাঁবুটিতে ব্যবহৃত ক্যানভাসের মূল্য নির্ণয় করো। এই কোয়েশনটি তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। সো নেক্সট দেখে নাও। নেক্সট হলো পেজ নাম্বার 288। সো পেজ নাম্বার 288 এ একটি ইম্পর্টেন্ট কোয়েশনস দেওয়া আছে, দ্যাট ইজ কোয়েশন নাম্বার 8। সো কোয়েশন নাম্বার 8 এ লেখা আছে, 2.4 সেন্টিমিটার উচ্চতা 1.4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি নিরোড বেলুনে একই উচ্চতা এবং ব্যাসের একটি শঙ্কু আকৃতির গর্ত কুড়া হলো। অবশিষ্ট অংশটি সম্পূর্ণ পৃষ্ঠকালি নির্ণয় করো। তোমরা মনে রাখবে, এক্সামে একটি নিরোড বেলুনের জায়গায় একটি গোটা বেলুন লেখা থাকতে পারে। নেক্সট হলো কোয়েশন নাম্বার 9। সো কোয়েশন নাম্বার 9 এ লেখা আছে, কাঠের একটি বেলুনের দুমাথায় অর্ধগোলক খোদাই করে একটি বস্তু বানানো হলো। যদি বেলুনটির উচ্চতা 10 সেন্টিমিটার এবং ব্যাসার্ধ 3.5 সেন্টিমিটার হয়, তবে বস্তুটির সম্পূর্ণ পৃষ্ঠকালি নির্ণয় করো। সো নেক্সট আমরা ইম্পর্টেন্ট কোয়েশনসগুলো দেখে নেই। সো নেক্সট হলো পেজ নাম্বার 290। সো পেজ নাম্বার 290-তে আরেকটি অনুশীলনী দেওয়া আছে, দ্যাট ইজ অনুশীলনী 13.2। সো অনুশীলনী 13.2 থেকে তোমাদেরকে কোয়েশন নাম্বার 2 সলভ করতে হবে। সো কোয়েশন নাম্বার 2 এ লেখা আছে, ইঞ্জিনিয়ারিং এর ছাত্র রাসেলকে অ্যালুমিনিয়ামের হালকা পাত ব্যবহার করে একটি মডেল বানাতে বলা হলো, যার আকৃতি একটি বেলুনের মতো এবং এটির দুমাথায় দুটো শঙ্কু সংযুক্ত রয়েছে। মডেলটির ব্যাস 3 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। যদি প্রতিটি শঙ্কুর উচ্চতা 2 সেন্টিমিটার হয়, তবে এই মডেলটি যে পরিমাণ বায়ু ধারণ করতে পারবে তার আয়তন নির্ণয় করো। এই কোয়েশনটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশন নাম্বার 3 এবং কোয়েশন নাম্বার 3 এ লেখা আছে, একটি গোলাপ জামুনে তার আয়তনের প্রায়
30% চিনির রস থাকে। প্রতিটি গোলাপজামুন দেখতে বেলুনের মতো, যার দুমাথা অর্ধগোলকের মতো। যদি প্রতিটি মিষ্টির দৈর্ঘ্য 5 সেন্টিমিটার ও ব্যাস 2.8 সেন্টিমিটার হয়, তবে এমন 45টি গোলাপজামুনে থাকা রসের পরিমাণ নির্ণয় করো। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 4। কোয়েশ্চন নাম্বার 4 লিখে আছে, কাঠ নির্মিত আয়ত গণকাকৃতির একটি কলম রাখার জন্য শঙ্কু আকৃতির 4টি গর্তযুক্ত আয়তগণকটির আকার 15 সেন্টিমিটার ইন্টু 10 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার। প্রতিটি গর্তের ব্যাসার্ধ 0.5 সেন্টিমিটার এবং গভীরতা সেন্টিমিটার। কলমদানিতে থাকা কাঠের আয়তন নির্ণয় করো। এই কোয়েশ্চনটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 5 এবং কোয়েশ্চন নাম্বার 5 লিখে আছে, একটি পাত্র উল্টানো শঙ্কু আকৃতির। পাত্রটির উচ্চতা 8 সেন্টিমিটার এবং উপর দিকের খোলা অংশের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। পাত্রটির কানায় কানায় জলপূর্ণ। পাত্রটিতে 0.5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি সীসার গুলি ফেললে পাত্রটি থেকে 1/4 জল গড়িয়ে পড়ে। পাত্রটিকে পূর্ণ করতে হলে প্রয়োজনীয় সীসার গুলির সংখ্যা নির্ণয় করো। এই কোয়েশ্চনটি ইম্পর্টেন্ট আছে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 6। 220 সেন্টিমিটার উচ্চতা এবং 24 সেন্টিমিটার ব্যাসের বেলুনাকৃতি একটি নিরট লোহার কুটির মাথায় 60 সেন্টিমিটার উচ্চ এবং 8 সেন্টিমিটার ব্যাসের আরও একটি বেলুনাকৃতির অংশ বসানো হয়েছে। যদি প্রতি ঘন সেন্টিমিটার লোহার বর 8 গ্রাম হয়, তবে সম্পূর্ণ কুটিটির বর নির্ণয় করো। তোমাদের এক্সামে নিরট লোহার জায়গায় লিখে থাকতে পারে গোটা লোহা। তো নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 7 এবং কোয়েশ্চন নাম্বার 7-এ লিখে আছে, 120 সেন্টিমিটার উচ্চ এবং 60 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট লম্ববৃত্তীয় শঙ্কু 60 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি অর্ধগোলকের উপস্থাপিত হওয়ায় যে নিরট বস্তুটি গঠিত হলো তা জলপূর্ণ একটি লম্ববৃত্তীয় বেলুনের ভিতর উল্লম্বভাবে রাখা হলো, যাতে এটি বেলুনের তলা স্পর্শ করে থাকে। যদি বেলুনটির উচ্চতা 180 সেন্টিমিটার এবং ব্যাসার্ধ 60 সেন্টিমিটার হয়, তবে বেলুনটিতে অবশিষ্ট জলের আয়তন নির্ণয় করো। সো এই হলো লাস্ট কোয়েশ্চন, এবং আমি যতগুলো কোয়েশ্চন তোমাদেরকে ইম্পর্টেন্ট বললাম, এগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও, তাহলে 2021 বছর ম্যাট্রিক পরীক্ষায় তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তোমরা সবাই মনে রাখবে, এভরি ইয়ার এইচএসএলসি এক্সামে পৃষ্ঠকালি ও আয়তন চ্যাপ্টার থেকে একটি এমসিকিউ আসে। সো আমি এখন এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কতগুলো এমসিকিউ তোমাদেরকে প্রোভাইড করব। এই এমসিকিউগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে নেবে। সো প্রথম এমসিকিউটি হলো, প্রত্যেকের আয়তন 64 সেন্টিমিটার কিউব বিশিষ্ট দুইটি গণক পাশাপাশি টেকে সংযোগ করা হলো, চৌপালটির পৃষ্ঠকালি হবে। এই এমসিকিউটি 2020 সালে ম্যাট্রিক পরীক্ষায় একবার এসেছিল। সো নেক্সট এমসিকিউটি হলো, একটি গোলকের আয়তন 288 পাই সিএম কিউব, গোলকটির ব্যাসার্ধ হলো, এবং এই কোশ্চনটি এইচএসএলসি 2019-এ একবার এসেছিল। নেক্সট এমসিকিউটি হলো, প্রত্যেকটির আয়তন 64 ঘন সেন্টিমিটার বিশিষ্ট দুটি গণক মাথায় মাথায় সংযোগ করা হলো, তাহলে চৌপালটির পৃষ্ঠকালি হবে। এই এমসিকিউটি 2018 সালে ম্যাট্রিক পরীক্ষায় একবার এসেছিল। নেক্সট এমসিকিউটি হলো, একটি গোলকের আয়তন এবং পৃষ্ঠকালি সমান হলে গোলকটির ব্যাস হবে, এবং এই এমসিকিউটি এইচএসএলসি 2017-এ একবার এসেছিল। নেক্সট এমসিকিউটি হলো, দুইটি গোলকের আয়তনের অনুপাত 64:27, তাদের পৃষ্ঠকালির অনুপাত হবে। এই এমসিকিউটি 2016 সালের ম্যাট্রিক পরীক্ষায় একবার এসেছিল। নেক্সট এমসিকিউটি হলো, 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার ব্যাসার্ধের তিনটি ধাতব গোলক গলিয়ে তিনটি নতুন গোলক তৈরি করা হলো, নতুন গোলকটির ব্যাসার্ধ হবে, এবং এই এমসিকিউটি 2015 সালে ম্যাট্রিক পরীক্ষায় একবার এসেছিল। নেক্সট মডেল কোয়েকশনের এমসিকিউটি হলো, 4.2 সেন্টিমিটার ব্যাসার্ধের ধাতব একটি গোলক গলিয়ে ফেলা হলো এবং তাকে ফের 6 সেন্টিমিটার ব্যাসার্ধে একটি বেলুন আকৃতি দেওয়া হলো, বেলুনটির উচ্চতা হলো। নেক্সট এমসিকিউটি হলো, একটি গোলকের ব্যাসার্ধ টুয়াইসার, গোলকটির আয়তন হবে। নেক্সট এমসিকিউটি হলো, 24 সেন্টিমিটার লম্বা এবং 6 সেন্টিমিটার ভূমি ব্যাসার্ধ বিশিষ্ট এটা শঙ্কুর নকশা মাটি দিয়ে তৈরি করা হলো, একটি শিশু এটিকে একটি গোলকের রূপ দিল, গোলকটির ব্যাসার্ধ হবে। লাস্ট এমসিকিউটি হলো, একটি শঙ্কুর ব্যাস ডি এবং উচ্চতা এইচ হলে শঙ্কুটির আয়তন হবে। এই হলো কয়েকটি ইম্পর্টেন্ট এমসিকিউ, এইগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। সো ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে, এবং যদি এই কোয়েশনগুলোর উপর তোমাদের কোনো ডাউট থেকে থাকে তাহলেও আমাকে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটিতে যদি এখনও লাইক না করে থাকো এখন একটি লাইক করে দাও, এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে নাও, কারণ আমি এইরকম ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি। নেক্সট ভিডিওতে আমি অন্য চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোয়েশনসগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, আজকের মতো বাই।